ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ৪৯ নম্বর শ্লোক। দূরেন হি অবরং কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণম অনিচ্ছ কৃপণা ফল হে তব। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে রণক্ষেত্রে সম্বোধন করছেন ধনঞ্জয় বলে এবং বলছেন, হে ধনঞ্জয়, বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুসরণ করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগতি হও। যারা তাদের কর্মের ফল ভোগ করার চেষ্টা করে তাদেরকে ভগবান এখানে কৃপণ বলে আখ্যা করেছেন। যে মানুষ বুঝতে পেরেছেন যে তিনি পরমেশ্বরের সৃষ্টি, পরমাত্মার একটি ক্ষুদ্র অংশ, তিনি কখনোই চাইবেন না যে সমস্ত কর্ম ত্যাগ করে তার ভক্তিযোগ করা উচিত। তিনি কখনোই চাইবেন না যে পুনরায় আমাদের এই পৃথিবীতে, যাকে দুঃখালয়ম এবং অশাশ্বতম অর্থাৎ দুঃখের স্থান এবং অনিত্য বলে আখ্যা করা হয়েছে, এই পৃথিবীতে বারবার তার জন্ম হোক। অত্যন্ত সৌভাগ্য বা পুণ্যকর্ম বা অনেক কষ্টের মধ্যে দিয়ে আসার ফলে মানুষ দেহ লাভ হয়। আর এই মানুষ দেহের বা মানুষ শরীরের প্রধান কর্ম হচ্ছে পরমেশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত রাখা এবং নিজের যা কর্তব্য কর্ম সেটা অবশ্যই পালন করা। কিন্তু মানুষ সমস্ত বুদ্ধি ভুলে গিয়ে মায়ার দ্বারা বশবর্তী হয়ে বিভিন্ন ফল ভোগের আকাঙ্ক্ষায় কর্ম করে, যে আমি এই কাজটা করে এই ফলটা লাভ করব। এই কর্মফল পরিত্যাগ যতক্ষণ মানুষ না করতে পারছে ততক্ষণ সে কিছুতেই পরমেশ্বরের সন্ধান পায় না। আর তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ কৃপণ বলে আখ্যা করেছেন, কারণ কৃপণ ব্যক্তি বহুমূল্য সম্পত্তি পেলেও তা সঠিকভাবে ব্যবহার করতে জানেন না। সেই রকমই মানুষের বহু পুণ্য থাকা সত্ত্বেও সেই পুণ্যকে সে কিভাবে ব্যবহার করে আরও আধ্যাত্ম চেতনায় নিজেকে নিয়োজিত করবে সেই পদ্ধতি জানে না। তাই ভগবান কৃপণ আখ্যা করেছেন। পরবর্তী শ্লোক নম্বর 50। বুদ্ধিযুক্ত জহাতি ইহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্ম সুকৌশলম। অর্থাৎ যিনি ভগবত ভক্তি অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কৌশল। এই পৃথিবীতে আমাদের বহুবিধ কারণে বসবাস করতে হয়। কখনো পাপের ফলে দুঃখ ভোগ করতে হয়, আবার কখনো পুণ্য ফলে সে পুণ্যের ফল হিসাবে ভোগ করার জন্য আমাদের এই পৃথিবীতে আসতে হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি ভক্তিযোগ অর্থাৎ পরমেশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করো, তাহলে তোমার পাপ এবং পুণ্য উভয় থেকেই তুমি মুক্ত হবে এবং তুমি নিষ্কাম কর্ম অর্থাৎ যে কামে ফলের প্রতি তোমার কোনো বাসনা থাকছে না সেই নিষ্কাম কর্মযোগ করো। সেটাই সবচেয়ে সর্বাঙ্গীন কৌশল ভগবানকে লাভ করার। রাধে রাধে।